হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে। তো তোমরা অনেকেই জানো বাংলাদেশে খুব শীঘ্রই একটি বড়সড় ঘূর্ণিঝড় আসতে যাইতেছে। এখন কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে এটা নিয়ে কিন্তু কথা বলতেছে যে বাংলাদেশে অনেক বড়সড় একটা ঘূর্ণিঝড় আসবে, খুবই ভয়ঙ্কর। তো এই ঘূর্ণিঝড়টা তোমরা চাইলে তোমাদের মোবাইল থেকে দেখে নিতে পারবে একটি অ্যাপসের মাধ্যমে যে ঘূর্ণিঝড়টা বর্তমান কোন জায়গায় আছে আর কবে বাংলাদেশে আঘাত হানবে। তো এটা কিন্তু তোমরা মোবাইল থেকে দেখে নিতে পারো আর একটি অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসটির লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সিম্পলি তোমরা প্লে স্টোরে চলে যাওয়ার পর লিখে সার্চ করবা উইন্ডে। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপস চলে আসবে। উইন্ডে সার্চ করার পর তো তোমরা এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। মূলত এই অ্যাপসটার মাধ্যমে তোমরা দেখতে পারবা পৃথিবীর কোন কোন জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, লাইভ দেখতে পারবা। তো যেগুলো তোমরা এটা ডাউনলোড করে এটা ওপেন করে নিবা। ওপেন করার পর কিছু পারমিশন চাইবো, তো ওই পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। আর এই জায়গায় কিন্তু যেই লোকেশন যে একটা পারমিশন আছে এটাও চাইবো, এটাও অ্যালাউ করে দিবা। এটা না করলে কিন্তু তোমার আশেপাশের ঘূর্ণিঝড়গুলো দেখাইবো না। তো সব পারমিশন অ্যালাউ করার পর এই জায়গায় তোমরা দেখতে পারতাছো বাংলাদেশ থেকে মোটামুটি অনেকটাই কাছে আবার অনেকটা দূরে, মানে সাগরের মধ্যে কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে চক্করটা খাইতেছে ঘুরতেছে, মূলত এটাই ঘূর্ণিঝড়। তো এটা কিন্তু সাগরের মধ্যে আছে। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি আজকে হচ্ছে 25 তারিখ। তো 25 তারিখে সাগরের মধ্যে ঘূর্ণিঝড়টা আছে। আমরা যদি এটা টেনে যদি আমরা যদি একদিন আগের যদি ঘূর্ণিঝড় মানে আগে যে কি হবে কালকে কি হবে এটা যদি দেখতে যাই আমরা, তাহলে কিন্তু এই জায়গায় 26 তারিখ, 25-এর পর কিন্তু 26 তারিখ, আমরা কিন্তু এই 26 তারিখটা কিন্তু টেনে নিয়ে দেখতে পারবো যে 26 তারিখে ঘূর্ণিঝড়ের কি অবস্থা হবে। তো এটা আমি টেনে নিয়েছি। এখানে কিন্তু 26 তারিখ রাত 1টা বাজে কিন্তু অনেকটাই কাছে চলে আসছে, সাগর থেকে অনেকটা উপকূলে চলে আসছে কিন্তু ঘূর্ণিঝড়টা। তো এইভাবে কিন্তু তোমরা একটু স্ক্রল করে কিন্তু টেনে টেনে দেখতে পারবা 4টা 5টা এরকম করে কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু সামনের দিকে আগাইতেছে, বাংলাদেশের দিকে কিন্তু যাইতেছে। তো ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক কাছে চলে আসছে। তো 26 তারিখে এই জায়গায় দেখা যাইতেছে মোটামুটি মানে ঘূর্ণিঝড়ের যে একটা হাওয়া বাতাস ওইটা কিন্তু বইবো বাংলাদেশের মধ্যে কিন্তু এটা দেখা যাইবো 26 তারিখে। তো এই জায়গায় মনে হচ্ছে 27 তারিখে খুব শীঘ্রই মানে ঘূর্ণিঝড়টা আসবে। 27 তারিখে মূলত ঘূর্ণিঝড়টা আসবে। তো এই জায়গায় যদি আমরা একটু টেনে দিই, আর একটু টেনে দিলে কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে বাংলাদেশের দিকে যাইতেছে ঘূর্ণিঝড়টা। একটু জুম করে দেখাই আমি। মূলত যে ঘুরতাছে এটাই কিন্তু ঘূর্ণিঝড়টা। তো এটা কিন্তু মানে প্রায় বাংলাদেশেই কিন্তু চলে আসছে। তো এই জায়গায় যদি আমরা 27 তারিখে দেখি, তো 27 তারিখে কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ এগুলোর দিক দিয়ে কিন্তু অতিরিক্ত বরিশাল কিন্তু মানে পুরো বরিশালের মধ্যেই মানে পড়ছে পুরো বাতাসের যে ঘূর্ণিঝড়টা আছে। আর ঘূর্ণিঝড়টা এখানে দেখা যাইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর কি, বর্ডারের মাঝামাঝি পড়ছে। কিন্তু বাংলাদেশেই সবচেয়ে বেশি ক্ষতি হইব। এই জায়গায় আমরা দেখতে পারতেছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের দিকে মানে বেশি আর কি ঝড় তুফানটা হইব। ঘূর্ণিঝড়টা মূলত এই দিক দিয়ে হইব। তো এই দিকে আমরা 27 তারিখে দেখতেছি, আর একটু টাইনে দেখতেছি ঘূর্ণিঝড়টা কিন্তু উপরের দিকে উঠতেছে। তো এই জায়গায় 12টা বাজে দেখা যাইতেছে। আমরা আরেকটু নিচে আসলে কিন্তু এই জায়গায় দেখতে পারতেছো ইন্ডিয়ার মধ্যে আর বাংলাদেশের মধ্যেই হবে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশের মধ্যেই হবে। তো 27 তারিখে 11টা বাজে আর কি এরকম ঘূর্ণিঝড়টা থাকবে। তো এটা হচ্ছে 12টার দিকে। তো 1টার দিকে এই অবস্থা হইব। মোটামুটি 27 তারিখে সারাদিনই ঘূর্ণিঝড় হইব বাংলাদেশে, খুবই ভয়াবহ। আমরা এই জায়গায় কিন্তু দেখতে পারতেছি খুবই ভয়ানক একটা ঘূর্ণিঝড়, মানে সারাদিনই থাকবো এই জায়গায় বোঝা যাইতেছে, যা বোঝা যাইতেছে আর কি। তো এই জায়গায় যদি আমরা 28 তারিখে যাই, তাহলে 28 তারিখে দেখা যাইতেছে ঘূর্ণিঝড়টা কিন্তু আরেকটু উপরে উঠতেছে। তো 28 তারিখ 10টা 12টা এই জায়গায় কিন্তু 3-4টা বাজে 28 তারিখ 3টা 4টার দিকে কিন্তু 5টার দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা মানে মোটামুটি প্রায় শেষ হয়ে যাইব। আর এখানে দেখা যাইতেছে এদিক দিয়ে মানে ঢাকার দিক দিয়ে মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি করে, কিন্তু এখানে দেখা যাইতেছে রংপুরের দিকে গিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা কমে যাবে। বাট ঘূর্ণিঝড়টা কিন্তু রংপুরে অনেকটা ক্ষয়ক্ষতি করবে। মূলত আমাদের এদিক থেকে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জ থেকে মূলত উপরের দিকে চলে যাবে না, রংপুরের দিকে চলে যাবে। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতেছি রাজশাহী কিন্তু ভালো একটা ক্ষয়ক্ষতি হবে। রাজশাহীর সাথে সাথে মানে
পুরো ঘূর্ণিঝড়টা কিন্তু পুরো বাংলাদেশের ম্যাপের মধ্যেই পড়ছে, আর খুবই বড়সড় একটা ঘূর্ণিঝড়, খুবই ক্ষয়ক্ষতি করবে, বুঝাই যাইতেছে ওইটা ঘূর্ণিঝড়টা দেখেই। তো এভাবে তোমরাও দেখে নিতে পারবা। যাই হোক, একটা কথাই, ঘূর্ণিঝড়টা খুবই মারাত্মক। আর আজকে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ সারাদিন ঘূর্ণিঝড় হবে, খুবই মারাত্মক ঘূর্ণিঝড়। তো তোমাদের প্রত্যেকের বাসা কোন কোন জেলায় কোন জায়গায় আছে, তোমরাও কি ঘূর্ণিঝড় পাইবা কিনা? বাংলাদেশের একটি জায়গা আছে ঘূর্ণিঝড় থেকে বাইচা যাইব, বাট ওইটা ম্যাপের মধ্যে নামটা আসতেছে না, একদম কর্নারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো এভাবে তোমরাও অ্যাপসের মাধ্যমে তোমাদের আশেপাশের যারা বাইরের দেশে থাকে, বাইরের কান্ট্রিতে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, যারা এইসব দেশে থাকে, তোমরাও চাইলে তোমাদের দেশের আশেপাশে ঘূর্ণিঝড় হলে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।